ভীষণ ভয় লাগে জানো, মাঝপথে তুমি আমার হাত ছেড়ে দিয়ে চলে যাবো না তো? কোনো কিছু রাস্তা একটার পর একটা এটা dia akan bangga kerana Kenda putih বেশি বড় না ছড়া বুড়ি আরে কত আমি ট্রেনে উঠতে চাইতাম ট্রেনে উঠে হাই এভরিওয়ান, আজকে চলে যাচ্ছি নিক্কো সিটি ন্যাশনাল পার্কে। এই তো ট্রেন চলে গেল। তারপর এই তো নিক্কো স্টেশনে নেমে দাঁড়িয়ে দেখতেছিলাম। তো নিক্কো স্টেশনটা দেখতে সুন্দর, বাহিরেও অনেক বড়। তারপর এখানে অনেকগুলা ম্যাপ ছিল, তুমি এখান থেকে দেখা দেখা চুজ করতে পারবা যে তুমি কোথায় যাবা, ঘুরবা। প্রত্যেকটা ডিটেলস দেওয়া ছিল, জায়গার নাম দেওয়া ছিল, আর আশেপাশে অনেকগুলো ট্যাক্সিও ছিল। তারপরে যেখানে দেখতেছিলাম কোন কোন জায়গা আছে, তো এখানে এই গরুর জায়গাটায় আমি থেমে গেছিলাম কি গরু দেখতে যাবো। তো যাই হোক, তারপরে এগুলা দেখার আর কি, এগুলি দেখতেছিলাম অনেকক্ষণ যাবৎ দাঁড়ায় দাঁড়ায়, যে দেখি কোথাও কোনটায় যাওয়া যায়। ছবি দেওয়া ছিল সুন্দর মতো, নিচে নাম দেওয়া ছিল ইংলিশেও আবার জাপানের ভাষায়ও। এই তো হাঁটা শুরু করে দিলাম, হাঁটতে হাঁটতে যাব ব্রিজ দেখতে। এই যে হাঁটার রাস্তা, এটা একটা বুদ্ধা ছিল, এখানে জাপানিজে কিছু লেখা ছিল, একটা বুদ্ধা ছিল। তারপরে এই যে ব্রিজ ফেমাস, যেটা দেখতে সবাই আসে, খুব সুন্দর ছিল। ব্রিজটা অনেক ছোট, এই ব্রিজে টিকিট লাগে 300 টাকা করে পার পারসন। তারপর এটা ছিল কেউ মারা গেলে তার স্মরণে বাঁধে, বিখ্যাত কেউ, জনপ্রিয়। আমি প্রথমে ভাবছিলাম কাপলদের জন্য, তারপরে জানলাম এটা। তো এটাতেও ঢুকতে টিকিট লাগে 300 টাকা করে, বড়দের 300। তারপরে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোমুগ্ধকর পরিবেশ। তারপর আবার হাঁটতেছিলাম। এই যে গাছগুলা 100 বছরের, আই থিঙ্ক এটা 5 তলা একটা টেম্পল ছিল, জাপানদের ধর্ম, এটা বৌদ্ধদের ছিল। দূর থেকেই দেখছি, সব ভিতরে যাইনি। তারপরে এই যে আশেপাশে, তারপরে এই যে হাঁটার এই রাস্তাটা অনেক সুন্দর ছিল, মন চাইতেছিল একটা দৌড় দিই। তো এই যে সবাই এখানে হাঁটতেছিল, ঘুরতেছিল, ছবিও তুলতেছিল। এই জায়গাটা অনেক সুন্দর হাঁটার জন্য, কেউ কেউ দৌড়ও দিতেছিল। তারপরে যে রাস্তার নিচে রাস্তা মানুষের হাঁটার জন্য, তো এখান থেকে বের হয়ে মেন রাস্তায় উঠতেছিলাম। এই তো চলে এসেছি মেন রাস্তায়। এই যে আরেকটা বুদ্ধাই,
তারপর চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। তো ওদের মেনু কার্ডে সব জাপানিজে লেখা ছিল, আমি আগা মাথা কিছুই বুঝতেছিলাম না। তারপরও আমি দেখতেছিলাম, কোন খাবারটা দেখতে অনেক ইন্টারেস্টিং, খুঁজতেছিলাম। তো কিছু বুঝি নেই, পরে রেখে দিছি, কি আর করবো। তারপর এই তো ও অর্ডার করে দিতেছিল। তো এই টেবিলে এই ট্যাবটা দেওয়া ছিল, তো ট্যাবের মাধ্যমে অর্ডার করা হইতাছিল। তো এটা অর্ডার করলে একটা রোবট আইসা খাবার দিয়া যাইব। ভালোই। সব থেকে বেশি খুশি তো আমি এই রোবট দেখেই হইছি, যে দূর থেকে খাবার নিয়ে আসতেছে আর চোখগুলো টিমটিম করতেছে, আমার খুব ভাল লাগছে। তারপরে এই যে আমাদের খাবার চলে আসছে, একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে। যাই হোক, পরে এই যে থেমে গেছে। তারপরে যে খাবার নিতে উঠছে ও, এই যে খাবার নিছে। এই তো আমাদের খাবার নেওয়া শেষ, টেবিলে রেখে দিয়েছি। মজাই ছিল। তারপর ওর যাওয়ার অপেক্ষা করতেছিলাম, যে ও কখন যাবে। ও দাঁড়াই ছিল, তারপরে যে যাওয়া শুরু করছে। বাই বাই রোবট। তারপর এক জায়গায় বসেছিলাম। তারপরে এই যে কবুতরটা টুকটুক টুকটুক করে আমাদের কাছে আসতেছিল। ভয়ও পায় না একটু। আর বাংলাদেশে হইলে কবুতর তো কাছে আসে না, দূর। যাই হোক, তারপরে যেখানেও খাবার পাইছে এজন্য খাইতেছিল। তারপরে এই যে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। আর ওই দিন একটার পর একটা ট্রেন আসতেই আসিল। বৈশা বৈশা প্রত্যেকটা ট্রেন দেখছি আর ভিডিও করছি। তারপরে এই যে লাস্ট ট্রেন ছিল। তারপর ট্রেনে উঠে বাসায় চলে এসেছি। বাই বাই। হাই এভরিওয়ান, আজকে চলে যাচ্ছি কিনোগাওয়া অনসেন। তো ট্রেন আসার অপেক্ষা করতেছিলাম, একটু হাঁটতেছিলাম। এই স্টেশনটা পুরাই খালি ছিল, কোনো মানুষ ছিল না, একদম খালি ছিল, একটা মানুষও ছিল না। তারপরে এই যে ট্রেন চলে আসছে। ট্রেন একদম টাইম মতো আসে, টাইম মতো ছাড়ে। তারপর ট্রেনে উঠে গিয়েছিলাম, পরে স্টেশনে নেমে যাচ্ছি। তো এখানে নামার জায়গা, ভিতরে এরকম ছিল জায়গাটা। তো এখানে নামার জন্য সিঁড়ি ছিল আর উঠার জন্য পাশে চলন্ত সিঁড়ি ছিল। এই হচ্ছে চলন্ত সিঁড়ি। তো এটা বের হব আর দেখি বৃষ্টি। এই বৃষ্টিতে আর বের হওয়া গেল না। তারপর বসে বসে বৃষ্টি উপভোগ করতেছিলাম। সবাই বৃষ্টির জন্য ভিতরেই বসেছিলাম। তারপরে যে এটা কিছু একটা বুদ্ধা বা মূর্তি, জানি না এটা কি। তারপরে এই তো আশেপাশের ভিডিও করতেছিলাম। অনেক বৃষ্টি হইতেছিল, যার কারণে কেউ বের হইতে পারতেছিল না। তারপরে যেটার কাছে গিয়ে এটার একটা ভিডিও করেছি। দেখতে তো ভয়ঙ্কর কাছে গেলে। এই যে সবাই দৌড়াদৌড়ি করে স্টেশনে আসছিল, সবাই বাস থেকে নেমে তারপরে আসছিল। তারপর আর কি, বৃষ্টির দিনে বৃষ্টি উপভোগ। জাপানে বৃষ্টি হলে এত ভাল লাগে, কারণ এখানকার পাহাড়গুলাতে অনেক ধোঁয়া বের হয়। কেন বের হয় এটা জানি না, কিন্তু এই পাহাড় থেকে যখন ধোঁয়া বের হয় তখন দেখতে খুব সুন্দর লাগে, অনেক ভাল লাগে। তারপরে যে এখানে একটা ঝর্ণার মতো ছিল, এখানে একটু গিয়েছিলাম, ভালোই। এই জায়গাটা সুন্দর ছিল। আশেপাশেই হাঁটতেছিলাম, কারণ অনেক বৃষ্টি ছিল, এই জন্য আর কিছু করা হয়নি। তারপরে এটা খাবার ছিল, কি খাবার ছিল এটা আমি জানি না, বাট কিছু একটা ছিল। তারপর ওদের খাবার এত রিয়েল ভাবে সাজানো থাকে, মনে হয় যেগুলো রিয়েল, কিন্তু বাইরে শুধু সাজানোর জন্যই দেওয়া। কি সুন্দর না। তারপর এখানে হাঁটাহাঁটি করতেছিলাম, বৃষ্টি ভেজা রাস্তা, দৃশ্য এগুলাই দেখতেছিলাম। আশেপাশে সব কিছুই সুন্দর, একদম শান্ত পরিবেশ। তারপর এই জায়গাটা দেখলে আমার বাংলাদেশের কথা অনেক মনে পড়ে, কারণ এখানকার জায়গাটাই বাংলাদেশের মতো ফিলিং দেয়। বাই।
কোনটা? মেরুন আছে না? মেরুন কি, যেটা ভালো হয় সেটাই দিও, যে আমি খাইতে পারবো। চিকো চিকো স্ট্রবেরি স্ট্রবেরি ওটা কি? আচ্ছা, গোলা। সবগুলো একটু একটু করে দিয়ে দাও। কিছুটা গোলার মতো একটু। গোলাই তো আমার বেশি মোটা দেখা যায়। না। হ্যালো এভরিওয়ান, আজকে চলে যাব কিনোগাওয়া অনসেন। তো আমার ট্রেনের ভিডিও করতে অনেক ভালো লাগে, এজন্য সবসময় ট্রেনের ভিডিও করি আমি। তারপর চলে গিয়েছিলাম ফ্যামিলি মার্টে আইসক্রিম দেখতেছিলাম, কি খাবো ভাবতেছিলাম। এখানে অনেক কিছুই ছিল খাওয়ার মতো। তারপর এখানে সবাই ট্রেনের জন্য লাইনে দাঁড়িয়েছিল। তারপরে যে বাস চলে এসেছে, বাসে উঠে চলে যাব নিজেদের জায়গায়। সরি, আমি কিনোগাওয়াতে না, আমি উৎসনমিয়াতে আসছিলাম। সবাই কি সুন্দর ভয়েস দেওয়া ভিডিও করে আর আমি সব উল্টাপাল্টা করি। যাই হোক, উৎসনমিয়াতে আসছিলাম। তো উৎসনমিয়া শহরটা অনেক সুন্দর, এখানে দেখার মতো অনেক কিছুই আছে। তারপর ডোঙ্কিতে চলে গিয়েছিলাম, জাপানের এটা ফেমাস ডোঙ্কি, যেখানে সবাই যায়। একটু রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়, এজন্য ডোঙ্কির 4 তলা। তো একতলা ফুড আর একতলা ড্রেস, এরকম করে 4 তলা, মানে সব আছে এখানে। সব, এমন কিছু নাই যেটা নাই, মানে সব আছে সব। তো এখানে খাবার দাবার সব কিছু দেখতেছিলাম। এগুলো অনিগিরি ছিল, রাইস বল ছিল, এখান থেকে একটা নিয়েছিলাম। মোটামুটি ভালোই ছিল, খারাপ না। বাকি সব তো খাওয়া যাবে না, কারণ হালাল ফুড না। তো যেগুলো হালাল ওগুলোই খাওয়া যাবে। তারপরে এই যে উপরে উঠতেছে, এই তো এখানে চুল কালার করার অনেক কিছু ছিল। তো এই হাতি সিংহ বিড়াল কি ছিল আমি জানি না, বাট ছিল। তারপর এখানে সানস্ক্রিন, অনেক কিছুই ছিল। তো নেলস ছিল, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নেলস ছিল, যদিও আমি লাগাই না, তাও দেখতেছিলাম কারণ অনেক সুন্দর লাগতেছিল। তারপরে এই যে ভাইরাল ফিনো। তারপর এখানে ফেস ওয়াশ ছিল, ফেস ওয়াশের অনেক আইটেম ছিল, অনেক। তারপর এখানে ছিল হচ্ছে এগুলা সব ক্লিনজিং অয়েল। তারপরে এই যে একটা অ্যালোভেরা জেল, তো অ্যালোভেরা জেলটা আমি নিয়েছি। তারপরে যে ভিটামিন সি সিরাম, এগুলো আমি নিই। তারপর এখানে ওই যে হানি অয়েল ছিল, একদম ফেমাস, এই হানি অয়েলটা নেওয়া হয়েছে। তারপর মিনিয়ন কার্টুন, এগুলো দেখতেছিলাম। কার্টুন না, সরি, পুতুল। আচ্ছা যাই হোক, এগুলো আমি সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আমার এগুলা দেখতে ভাল লাগতেছিল। এখানে যে পুতুলের যেই অংশ, অনেক বেশি কিউট কিউট পুতুল ছিল, যেগুলো আমি ভালো মতো দেখছি সবগুলাই। তারপরে এই যে সানগ্লাস ছিল, এখানে অনেকগুলো পুতুলের আইটেম দিয়ে অনেক কিছু ছিল, অনেক কিউরিস, অনেক কিউট কিটি ছিল, টেডি বিয়ার ছিল। তারপরে যেগুলা রিং ছিল, এত কিউট লাগতেছিল। ডোরেমন ছিল। তারপর এই যে এখানে টয় ওঠানোর যে গেমটা, কয়েন দিয়ে ট্রাই করতে লাগে, অনেক রকমের ছিল এখানে। ডোরেমন ছিল, বানর ছিল, তারপরে এটা ছিল, এটার নাম আমি জানি না, আমি ট্রাই করি নাই, কারণ এগুলি আমি পারবো না, অযথা টাকা নষ্ট করে লাভ নেই, এজন্য আমি এগুলো কখনো ট্রাই করি না। তারপরে যে আমি সবগুলো ভিডিও নিছি, সব মানে অনেকগুলা ছিল এখানে। পরে এই যে ম্যাকডোনাল্ডসে গিয়ে খাওয়া দাওয়া করছি। ফ্রেঞ্চ ফ্রাইটা বেস্ট, ফ্রেঞ্চ ফ্রাই সবার ফেভারিট, সবার। তারপরে এই যে নাগেটস নিয়েছিলাম, নাগেটসটাও মজা লাগছে। তারপরে এখানে একটা সুপার শপে গেছিলাম। তারপরে এগুলো ড্রিঙ্কস আইটেম ছিল কি। তারপর এটা আমার বাসায় যাওয়ার রাস্তা,
মেঘলা মেঘলা দিন ছিল, সুন্দর করে হাঁটতেছিলাম, ভাল লাগতাছিল। বাই বাই, সবাই ভালো থাকবেন।